গেছে। মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমাদের ধানের কাজ এখানে চালু হয়ে গেছে। এখানে রাস্তায় ধান বেচানো হয়েছিল, ওইদিকে আরো খড় পড়ে আছে, ধানের খড়। হ্যাঁ দাদু ঘুমাবো ওখানে। ক্লাস 7-এ ছায়া প্রকাশনী বই আনতে যাব, দেখি কি হয়। ধান ফান বিক্রি করে দিব, দেখি চাউ আইনি খাবো, লাভ আছে। হ্যাঁ চাও হয়। হ্যাঁ, আর ঘরে রাখতে রাখতে যাবো নি, বেকার পরিশ্রম। তুমি কুলালি আবার ঘুমাবো? আরে কুলালি বলে দাদুর সেদিনকে বাতাস মারবা বলে দি যে আকড়া আঁকইছি একাদশী তখনই আসলে করে একা উড়া উড়ে কিনি তুমি এ বাতাসে যাবে নি, কুলার হাওয়ারে যাবে নি। আমি ফ্যান লেছি, সে আবার ঘর মধ্যে ফ্যান লেছি দিয়ে দিয়া কুলাটা চাপ দিয়ে দেখতে পাচ্ছ এই রাস্তায় যত টোটো বাইক গাড়ি যাচ্ছে তাতেই ধান সব ঝরে গেছে। আর মেশিন দিয়ে ঝাড়াতে হচ্ছে না। এটা একটা বেনিফিট রাস্তার পাশে বাড়ি হওয়ার। কিন্তু বাবা আরো আগড়া আছে, কিন্তু আছে আমারও উড়িয়ে দিলা। ওটার মানে কি সুন্দর ধান লাগছে। এই যে আবার রাস্তায় খড় ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। আবার কিছুক্ষণের পরে তুলে নেওয়া হবে, ধান সব বেরিয়ে যাবে। আরও এই সাইডটা তো তুলতে বাকি আছে, এটা ফেলে দেওয়া হোক, দিলে এবার এটা তুলবো। বাবা বাইক আসছে, দাঁড়াও দাঁড়াও। আরে রোদটা ভালোই রোদ বেরিয়েছে। হ্যাঁ, এই কাঠ কে ফাটি লাগো মা। খুল দিবানি। এখানে আমার টাইগার আছে, টাইগার বাড়ির ঘরের ভিতরে ঢোকানো হয়নি, সে তোলাই হয়নি, এখানে রাখা হয়েছে। পুরো ধুলোবালি হয়ে গেছে, পুরো নোংরা হয়ে গেছে একদম। এটা হচ্ছে মুড়ি কারখানা বানিয়েছি, কিন্তু কারখানা চালু করা হয়নি, হবে পরের দিকে চালু করব। সব সেট আপ লাগানো আছে, এখন সুন্দর করে বানিয়েছিলাম। এটাও ঢালাই করা আছে। বর্তমানে এখানে একটা উনান বানানো হয়েছে, ভাত বসানো হয় আর জল গরম বসে। জল গরমটা ঠান্ডার সময় লাগে। গাড়িটা স্টার্টও দেওয়া হয়নি। অনেক দিন হয়ে গেল, গাছগুলো বড় হচ্ছে না, 1 মাসের উপর হয়ে গেল। আর বেগুন গাছে বেগুন ধরেছে, এদিকে বেগুন গাছগুলো ছোট ছোট আছে। আর ধনে পাতা গাছ সুন্দর হয়েছিল, কিন্তু বাবা এমন সার দিয়ে দিয়েছে, বেশি পড়ে গেছে, সব মরে গেছে। এগুলো লাল শাক। এক্ষুনি লাউ শাক চলে এলো, পালং শাক ট্যাঙ্কার বাড়ি থেকে চলে এলো। বেকার হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়ে গেছিলাম। বাবাকেই গো মা,
আর একবার পোকা আনিছি নি? উঠিয়ে দিতে হবে, সন্ধ্যাবেলা উঠিয়ে দেবো, কি যাবে দিনাটা সার লাগবে না, তাও না না, উঠিয়ে দিতে হবে, না হলে চাল বাড়িয়ে যাবে। করে দিতে হবে, রাত্রিবেলা দিতে হবে। বিকাল হয়ে গেছে। কি অতগুলো আমি খাওয়াইনি? ঘরতে অতগুলো খাওয়া যাবে না। অতগুলা তো ঠিক, বেদনা তো একটুখানি দিচ্ছি, আর মুসম্বি তো বটে, আপেল তো বটে। সারাদিন শুধু মুড়ি খাবে। হ্যাঁ, যদি মুড়ি না খাই কি করে হবে? সকালে পান্তা মুড়ি, হ্যাঁ, এগুলোর মতো খাবার আছে নাকি? হ্যাঁ, কি বলো গাইস? তুমি আপেল নাও। বিকালের ভিউটা দেখো গাইস। বিকালে একটু হাঁটতে বেরিয়েছি। এই আমরা দুজনে বেরিয়ে পড়ছি হাঁটতে। ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে। আজকে বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু বাজার তো যাওয়া হলো না। চলো একটু হেঁটে হেঁটে একটু ঘুরে আসি। এই বাড়িতে বসছি, ভিডিওটা এডিটিং করতে হবে, রাতের দিকে আপলোড করব। অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, প্রচুর পরিমাণে শেয়ার করবে। নতুন নতুন এখন ভিডিও বানাচ্ছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন তো বাইরে বেরোনো যাচ্ছে না, যেহেতু হাতটা এখন অনেকটা ঠিক হয়েছে, সামান্য উঠছে, পুরোপুরি উঠছে না, টাইম লাগবে। তো তখন বাইরে বেরোলে নতুন নতুন ব্লগ আসবে, অবশ্যই তোমরা সাপোর্ট করবে। চলো টাটা, বাই বাই।